শনিবার রাতে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়ার একাধিক গ্রামে। ঝড় এবং শিলাবৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, উপড়ে পড়েছে একাধিক গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, তছনছ জমির ফসল। চাকুরিয়া পঞ্চায়েতের একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। ঝড়ের চোটে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতিমধ্যে এলাকায় পৌঁছেছে প্রশাসন। রাজ্যে প্রথম দফা নির্বাচন শেষ হতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ এলাকা। চিলাখানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তর ঘোগারকুটি এলাকায় এক বিজেপি যুব মোর্চা নেতার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠল শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা। আক্রান্ত দীপক দাস নাটাবাড়ি বিধানসভা 3 নম্বর মণ্ডলের যুব মোর্চার সম্পাদক। তার অভিযোগ, বিরোধী রাজনীতি করার কারণে দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এলাকায় থাকতে হলে এবং ব্যবসা চালাতে হলে শাসক দলের হয়েই কাজ করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ তার। ভোটের পর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাকে। এরপর তার দোকানে অগ্নিসংযোগ করে দেওয়া হয়। আচমকাই বন্ধ স্ট্রংরুমে সিসিটিভি ক্যামেরা। ঘটনায় ঘিরে উত্তর দিনাজপুরের জেলার ইসলামপুর কলেজে ডিসিআরসিতে চাঞ্চল্য। রবিবার সকাল 7:30 থেকে সকাল 8:05 পর্যন্ত 35 মিনিট ডিসিআরসির ক্যামেরা অচল ছিল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। ঘটনা খতিয়ে দেখে তিনি অভিযোগ করেন মহকুমা প্রশাসনের কাছে। মাথাভাঙা শহরে 12 এবং 1 নম্বর ওয়ার্ডে রাত নামলে বাড়ির ওপর পড়ছে পাথরের ঢিল। এই অদ্ভুত ঘটনা এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, সন্ধ্যার পর থেকে অজ্ঞাত দুষ্কৃতীরা লক্ষ্য করে একের পর এক বাড়িতে ঢিল ছুড়ছে। ইতিমধ্যে 3 থেকে 4টি বাড়ি এই ঘটনার শিকার হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, গত 2 দিন ধরে এই ঘটনা ঘটছে। প্রথমে বিষয়টি ততটা গুরুত্ব না দিলেও শুক্রবারের পর শনিবার রাতেও একইভাবে ঢিল পড়তে শুরু করলে আতঙ্ক বাড়তে থাকে এলাকায়।